2023-24 অর্থ বছরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় 23%। এ সময় মোট 17,345টি সন্দেহজনক লেনদেন হয়েছে, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর এক প্রতিবেদনে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে যা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে বেড়েছে সন্দেহজনক লেনদেনের পরিমাণ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর হিসেবে 2023-24 অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেন হয়েছে দেশে। তার আগের অর্থ বছরে যা ছিল 14,106টি। সেই হিসেবে বছর ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে 3,239টি। দেশের আইন প্রয়োগকারী আর্থিক গোয়েন্দা সংস্থার 114টি প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি, যা তুলে ধরা হয় মঙ্গলবার। 1 জুলাই 24 থেকে মে 25 পর্যন্ত আমরা এই STRটা সংখ্যা বেড়েছে। আমরা শুধু STR পেয়েছি 18,025টি এবং SAR পেয়েছি 9,105টি, অর্থাৎ টোটাল STR পেয়েছি 27,130টি। শুধু সন্দেহজনক লেনদেনই নয়, বিগত সরকারের আমলে 1,80,000 থেকে $2 লাখ অর্থ পাচার হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই অর্থ ফিরিয়ে আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। পাচার হওয়া অর্থ ফেরত আনার অভিজ্ঞতা না থাকলেও প্রয়োজনীয় বিধিবিধান মেনে কাজ করা হচ্ছে বলে জানানো হয় এ সময়। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3-4-5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল এবং বিবেচনাপ্রসূত নয়। সব প্রণোদিত হয়ে কোনো ব্যাংক হিসাব জব্দ করে না বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যাংক হিসাব জব্দ করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাব জব্দ করা হয়নি বলে জানানো হয় এ সময়। তবে জব্দ করা হয়েছে ব্যক্তিগত হিসাব। কোনো বিজনেসকে আমরা আটকাবো না, যদিও তারা দোষী, কিন্তু বিজনেসকে আমরা আটকাবো না। আমরা যেটা করছি, বিজনেসটাকে রিং ফেন্স করার চেষ্টা করছি। আমরা এসালমের বিভিন্ন এই পাওয়ার প্ল্যান্টের কথাই বলি, সবগুলোই কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনো বাধা আমরা সৃষ্টি করি নাই। এখন তারা যদি চালাতে না পারে, সেটা তো আমরা চালিয়ে দিব না। দেশের ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল ও সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূত করা হবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে অধ্যাদেশের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করা হবে। তবে ঠিক কতগুলো ব্যাংকে প্রাথমিকভাবে একীভূত করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গভর্নর সংবাদ সম্মেলনে। ক্ষমতায়ন হবে, কাজ স্পষ্ট। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।